গুড আফটারনুন টু অল। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজও বেশ কয়েকটি নতুন নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি নিয়ে শুরু করা যাক। কি লিখেছি প্রথম সেন্টেন্সটা, সব কিছুর জন্য তুমি দায়ী। কি বলতে পারি এটিকে আমরা ইংরেজিতে? ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। ওকে, এখানে দেখুন রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী, আর এভরিথিং মানে হচ্ছে ফর এভরিথিং মানে হচ্ছে সব কিছুর জন্য। ওই জন্য আমি লিখেছি ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। নেক্সট সেন্টেন্স, আমি কারো নাম উল্লেখ করিনি। কি বলতে পারি এটি ইংরেজিতে আমরা? আই ডিডেন্ট মেনশন এনিওয়ানস নেম। এখানে ডিডেন্ট মেনশন মানে কি উল্লেখ না করা, মেনশন মানে উল্লেখ করা। যেহেতু নট বসিয়েছি ওই জন্য ডিড নট মেনশন লিখেছি। আর এনিওয়ানস নেম মানে হচ্ছে কি কারো নাম, ওই জন্য আমি লিখেছি আই ডিডেন্ট মেনশন এনিওয়ানস নেম। ওকে, সমস্যা দিন দিন বাড়ছে। কি বলতে পারি এটিকে ইংরেজিতে আমরা? দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে। প্রবলেম মানে হচ্ছে সমস্যা, আর ইনক্রিজিং মানে হচ্ছে কি বেড়ে যাওয়া, আর ডে বাই ডে মানে হচ্ছে দিনের পর দিন। ওকে, এই জন্য আমি লিখেছি দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে। নেক্সট সেন্টেন্স, তোমাকে যা বলা হয়েছে করো। কি বলতে পারি এটিকে আমরা ইংরেজিতে? ডু অ্যাজ ইউ আর টোল্ড। টোল্ড মানে বলা, আর অ্যাজ মানে হচ্ছে যেমনটি তোমাকে বলা হয়েছে। ওকে, ওই জন্য বলতে পারি আমরা ডু অ্যাজ ইউ আর টোল্ড। তাহলে আপনার উদ্দেশ্যটা কি? কি বলবো এটিকে ইংরেজিতে আমরা? সো হোয়াট ইজ ইয়োর পারপাস। পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য, আর হোয়াট মানে হচ্ছে কি। হোয়াট ইজ ইয়োর পারপাস মানে হচ্ছে তোমার উদ্দেশ্যটা কি। ওকে, নেক্সট দেখবেন আমরা কথায় কথায় বলি, কি বলি? আমার ভালো লাগছে না। হ্যাঁ, এটিকে কি বলতে পারি ইংরেজিতে? আই ডোন্ট ফিল ওয়েল। ওকে, এখানে হচ্ছে ফিল মানে হচ্ছে অনুভব করা, হ্যাঁ, আর ডোন্ট ফিল ওয়েল মানে হচ্ছে কি ভালো না লাগা। ওই জন্য আমি লিখেছি আই ডোন্ট ফিল ওয়েল। ওকে, আমি এটা সহ্য করতে পারি না। কি বলবো ইংরেজিতে এটিকে আমরা? আই ক্যান্ট টলারেট দিস। টলারেট মানে হচ্ছে সহ্য করা, আর ক্যান্ট বা ক্যান নট মানে হচ্ছে পারি না। ওই জন্য লিখেছি আই কান্ট টলারেট দিস। নেক্সট সেন্টেন্স, এর জন্য তাকে বোঝান। কি বলতে পারি? কনভিন্স হিম ফর ইট। কনভিন্স মানে হচ্ছে এখানে বোঝানো, হ্যাঁ, আর এর জন্য ফর ইট, ওই জন্য আমি লিখেছি কনভিন্স হিম ফর ইট। ওকে, সে তোমার জন্য পাগল। কি লিখতে পারি বা কি বলতে পারি আমরা? হি ইজ ক্রেজি ফর ইউ। ক্রেজি ফর মানে হচ্ছে পাগল, ম্যাডনেস। ওকে, আর ইউ মানে হচ্ছে তোমার জন্য, ওই জন্য লিখেছি হি ইজ ক্রেজি ফর ইউ। একটু আস্তে কথা বলো। কি বলতে পারি? স্পিক আ লিটিল স্লোয়ার। হ্যাঁ, স্পিক মানে কথা বলা, আর লিটিল স্লোয়ার মানে কি ধীর গতিতে। ওই জন্য আমি লিখেছি স্পিক আ লিটিল স্লোয়ার। ওকে, তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে। ওকে।